হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌস মিক্স অ্যান্ড ম্যাচ। আজকে কিন্তু অন্যরকম জিনিস এনেছি, কোনো রেসিপি নয়, কোনো কিছু নয়। আজ আমরা এনেছি একটা বিউটি টিপস। আজ আমার বিউটি টিপসে আমি তোমাদেরকে একটা ট্যান রিমুভাল স্ক্র্যাপ করে দেখাচ্ছি। পুজো তো সামনে এসেই গেল, সবাই নিশ্চয়ই পুজোর বাজার শুরু করে দিয়েছো। আমি কিন্তু এখনো পুজোর কোনো বাজারই শুরু করিনি। আজকে আমি কিন্তু একটা জিনিস শুরু করেছি, সেটা হচ্ছে স্কিন কেয়ার। কী করে করব? রোজ তো সারাদিন সংসারের নানা কাজ, একটা হাউসওয়াইফেও ঘরে নানা কাজ থাকে। দিনরাতি আমরা আগুনের তাপে দাঁড়াই, রোদের তাপও আমাদের ঘরে এসে গায়ে লাগে, তাতে আমাদের স্কিনে অনেক ট্যান পড়ে, দাগ ছোপ। দেখো আমার মুখের মধ্যে অনেক দাগ ছোপ, স্কিন কেয়ার হয়নি কিছু, সেটা হয়ে আছে। আর যারা রোজ বাইরে বেরোয় তাদের তো ট্যান পড়াই থাকে। মাঝে মাঝেই আমরা পার্লারে গিয়ে ট্যান রিমুভ করি ঠিকই, কিন্তু ঘরোয়া উপায় যদি রোজই ট্রাই করতে থাকি, রোজই কিছু করি, তাহলে নিশ্চয়ই পুজোর আগে একটা গ্লোয়িং স্কিন আমরা নিশ্চয়ই সবাই পেয়েই যাব। তাই এই গ্লোয়িং স্কিনটা পাওয়ার জন্যে আজকে আমি একটা ছোট্ট ট্যান রিমুভাল রেমেডি নিয়ে এসেছি তোমাদের সামনে। এই রেমেডিটা করার জন্যে আমি নিয়েছি প্রথমে চাল গুঁড়ি। এই চাল গুঁড়িটা আমি 2 চামচ চাল গুঁড়ি নিয়ে নিলাম। এর সঙ্গে আমি অ্যাড করব সামান্য, দেখো, অল্প একটুখানি বেকিং সোডা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেমন, যেটা রস করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি ইউজ করছি কোকোনাট অয়েল। অল্প একটু কোকোনাট অয়েল আমি এখানে 1 চামচের মতন নিলাম, কোকোনাট অয়েল অ্যাড করলাম। আর নিলাম ডাবরের গোলাবরি রোজ ওয়াটার। আপনারা যে কোনো রোজ ওয়াটারই ব্যবহার করতে পারেন। আমার কাছে ডাবর গোলাবরি ছিল, আমি সেটাই ইউজ করলাম। সব দিয়ে একটা আমরা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আমি এখানে 2-3 চামচ দিলাম। আপনার পেস্টটা তৈরি করতে যেটুকু লাগবে সেইটা দিয়ে একটা ভালো করে, দেখুন আমি পেস্ট তৈরি করছি। পেস্টটার যেটুকু লাগবে আপনি রোজ ওয়াটার দিয়ে এটা পেস্টটা তৈরি করে নেব। এই পেস্টটা যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারি, তাহলে আমাদের হাতে, পায়ে, ইভেন মুখেও যদি কোনো দাগ ছোপ, স্কিনের ট্যান পড়ে থাকে, সেই ট্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আমার পেস্ট রেডি। আমি এবার এই পেস্টটা একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই। ভালো করে মুখের মধ্যে আমি এই পেস্টটা লাগিয়ে নিচ্ছি, হাত দিয়েই লাগাচ্ছি। আপনারা চাইলে ব্রাশও ইউজ করতে পারেন। এইবার এই পেস্টটা লাগাবার পর আমার মুখটা হালকা একটু শুকনো হওয়া অবধি আমি অপেক্ষা করে মুখটা ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা দেখো, আমার মুখটা প্রায় অনেকটা শুকিয়েই এসছে। এবার আমি এটা ভালো করে জল দিয়ে ধোবো, এবং ধোয়ার সময় কিভাবে ধোবো না, একটু রগড়ে গোল গোল করে ঘুরিয়ে সার্কুলারভাবে ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার মুখটা কতটা পরিষ্কার হলো। দেখো বন্ধুরা, আমি মুখটা ধুয়ে আসার পর আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাতে পারছি। মুখটা আগের থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি জাস্ট একটা ময়েশ্চারাইজার ইউজ করব আর রেডি। তোমরা এই রুটিনটা রেগুলার ফলো করো, সপ্তাহে পারলে 2 থেকে 3 বার এটা করো, এবং নিজের ত্বককে একদম ট্যান ফ্রি এবং গ্লোয়িং স্কিন করে তোলার চেষ্টা করো। আজ থেকেই লেগে পড়ো, কিন্তু সামনেই পুজো। ওকে, বাই। আবার দেখা হবে একটা অন্য কিছু নিয়ে। আমার ভিডিওটা নিশ্চয়ই যেন প্রত্যেকবারের মতন আবার বলি, লাইক,
শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেশি করে ফলো করো। ওকে, বাই।